বন্ধুরা, বলা হয় যে দিল্লির তিহার জেল মহিলাদের জন্য নিরাপদ বলে মনে করা হয়, কিন্তু সেই জেলের ভিতরে মহিলা বন্দীদের সাথে যা কিছু ঘটে তা কে জানে। সেই জেলেরই জেলার রাতের বেলা মহিলা বন্দীদের সাথে সময় কাটাত, তাদের শোষণ করত, কিন্তু কোনো বন্দী তার বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস করত না। একদিনের কথা, স্বয়ং এসপি ম্যাডাম বন্দী সেজে এই জেলের পরিদর্শনে পৌঁছালেন, কিন্তু জেলার তার সাথেও সেই একই ভুল কাজ করল। তারপর যা ঘটল তা শুনে আপনার চোখ খোলা থেকে যাবে। তো বন্ধুরা, পুরো গল্পটি বিস্তারিতভাবে বুঝব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, ভারতের রাজধানী দিল্লি এমন একটি শহর যা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর এবং চমৎকার, কিন্তু ভেতর থেকে ততটাই বিপজ্জনক। বলা হয় যে দিল্লি এমন একটি শহর যা কখনো ঘুমায় না। এই দিল্লি শহরেই শিবানী ঠাকুর নামের এক এসপি ম্যাডাম তার পদে নিযুক্ত ছিলেন। বাইরে থেকে সুন্দর, সুশীল এবং সৌম্য দেখতে শিবানী ঠাকুর ভেতর থেকে খুবই পাষাণ হৃদয়ের এবং বিপজ্জনক ছিলেন। প্রত্যেক অপরাধী শিবানী ঠাকুরের নামে কাঁপত, কারণ তার স্বভাবই ছিল তেমন। বলা হয় যে যদি কেউ অপরাধী নাও হতো, তবুও যখন সে শিবানী ঠাকুরের নাম শুনত, ভয়ে নিজের অপরাধ স্বীকার করে নিত। শিবানী ঠাকুর খুব ছোট একটি গ্রাম থেকে এসেছিলেন, চোখে বড় স্বপ্ন নিয়ে বেরিয়েছিলেন এবং তিনি তার স্বপ্ন পূরণও করেছিলেন। বন্ধুরা, শিবানী ঠাকুর সেই মহিলা ছিলেন যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়তেন। তিনি কখনো কারোর সাথে অন্যায় করেননি। তিনি সব সময় সবার সাহায্য করতেন এবং দুর্বল মানুষের পাশে দাঁড়াতেন। কিন্তু কেউ এটা ভাবতে পারেনি যে এমন এক রাত আসবে যা শিবানী ঠাকুরের জীবনকে পুরোপুরি তছনছ করে দেবে। একদিনের কথা, এসপি ম্যাডাম তার ক্যাবিনে বসে চা খাচ্ছিলেন। চা খেতে খেতে তিনি খবরের কাগজের হেডলাইন পড়ছিলেন। ঠিক তখনই সেখানে রামু নামের এক কনস্টেবল এলো। রামু এসপি ম্যাডামকে এমন এক খবর দিল যা শুনে ম্যাডামের পায়ের তলার মাটি সরে গেল। আসলে রামু মহিলা তিহার জেলে রান্না করার কনস্টেবল ছিল। সে এসে বলল, ম্যাডাম, আমাদের জেলে কিছুই ঠিক নেই। এসপি ম্যাডাম অবাক হয়ে বললেন, রামু, তুমি কি বলতে চাও? খুলে বলো, কি ঠিক নেই? রামু বলল, ম্যাডাম, আমাদের যে মহিলা তিহার জেল আছে সেখানে মহিলারা সুরক্ষিত নয়, তাদের শোষণ করা হচ্ছে, তাদের অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে। ম্যাডাম অবাক হয়ে বললেন, রামু, এটা তুমি কি বলছো? হুঁশে আছো তো? তুমি জানো তুমি কত বড় কথা বলছো? রামু গম্ভীর গলায় বলল, হ্যাঁ ম্যাডাম, আমি জানি আমি কি বলছি, এই কথা একদম সত্যি। ম্যাডাম জিজ্ঞাসা করলেন, বলো রামু, কে মহিলাদের শোষণ করছে, কে তাদের সাথে দুর্ব্যবহার করছে? রামু বলল, ম্যাডাম, সেই পুলিশরাই যারা দিনে ডিউটি করে, জেলের দেখাশোনা করে, কিন্তু রাতে সেই মহিলা বন্দীদের সাথেই খারাপ ব্যবহার করে। ম্যাডাম কঠোরভাবে বললেন, রামু, তুমি বুঝতে পারছো তুমি কত বড় অভিযোগ করছো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? রামু বলল, না ম্যাডাম, আমার কাছে কোনো দস্তাবেজ বা প্রমাণ নেই, কিন্তু আমি এসব নিজের চোখে দেখেছি। আপনি আমার কথাই বিশ্বাস করুন। যদি আমি ওই পুলিশদের কিছু বলতাম, তাহলে হয়তো তারাও আমার সাথেও সেরকমই ব্যবহার করত। ওই বন্দীদের সাথে যা কিছু হচ্ছে তা দেখে আমার মধ্যে এত সাহস ছিল না যে আমি ওই পুলিশদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি। তাই ম্যাডাম, আমি এই সব কথা আপনাকে এসে বলেছি। এখন এসপি ম্যাডাম রাগে আগুন হয়ে গেলেন, কারণ শিবানী ঠাকুরের এটা একদমই পছন্দ ছিল না যে কোনো মহিলার সাথে অন্যায় হোক। যেমনটা আমি আপনাদের আগে বলেছি, শিবানী ঠাকুর সেই মহিলা ছিলেন যিনি সব সময় ন্যায়ের জন্য লড়তে প্রস্তুত থাকতেন। এখন শিবানী ঠাকুর অর্থাৎ এসপি ম্যাডাম রামুকে বললেন, রামু, তোমায় অনেক ধন্যবাদ যে তুমি এত বড় খবর আমাকে দিলে। কিন্তু একটা কথা বলো, যখন আমি গত সপ্তাহে ওই জেলে গিয়েছিলাম তখন কোনো মহিলা বন্দী আমাকে এই কথা কেন বলেনি? রামু বলল, ম্যাডাম, ওখানে যত পুলিশ আছে তারা সব বন্দীদের ভয় দেখিয়ে রাখে। বলে যে যদি তোমরা আমাদের বিরুদ্ধে মুখ খোলো তাহলে তোমাদের রক্ষা নেই। আমরা তোমাদের সাথে এত খারাপ করব যে তোমরা ভাবতেও পারোনি। এমন কথা বলে তারা মহিলাদের ভয় দেখিয়ে দেয়। তখন এসপি ম্যাডাম বললেন, রামু, তোমায় অনেক ধন্যবাদ যে তুমি সাহস দেখিয়েছ। আমি সরকারের কাছ থেকে তোমাকে অবশ্যই কোনো না কোনো পুরস্কার দেওয়াবো, কিন্তু সবার আগে আমাকে এটা বলো যে এসব কখন আর কিভাবে হয়। রামু জানালো, ম্যাডাম, যখন সব পুলিশ সারাদিনের ডিউটি করে ক্লান্ত হয়ে যায় তখন রাতের বেলা তারা মহিলা ক্যাবিনের দিকে যায় যেখানে সব মহিলা বন্দী তাদের সাজা কাটছে। তখন এসপি ম্যাডাম গম্ভীরভাবে বললেন, কোনো ব্যাপার না রামু, তুমি যাও আর আমাকে প্রত্যেকটি খবরের আপডেট দিতে থেকো। আমি আজ সন্ধ্যায় ওই জেলের পরিদর্শনে নিজে আসছি। এখন শিবানী ঠাকুরের মাথায় শুধু এই কথাই ঘুরছিল, আখের মহিলাদের সাথেই এমন কেন হয়? কেন প্রত্যেকবার মহিলাদেরই ঝুঁকতে হয়?
বন্ধুরা, বলা হয় যে একজন মহিলার জীবন খুব কঠিন হয়। যদি কোনো মহিলা ভুল করে তাহলে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কেউ তার সঙ্গ দেয় না, যদিও সেও একজন মানুষ। তারও সমর্থনের প্রয়োজন হয় এবং একজন মহিলাই অন্য মহিলার কষ্ট ভালোভাবে বুঝতে পারে। এসপি ম্যাডামও সেই মহিলাদের কষ্ট বুঝতেন, তাই তিনি প্রায়ই জেলে গিয়ে তাদের সাথে দেখা করতেন। সেই দিন সন্ধ্যায় এসপি ম্যাডাম জেলের পরিদর্শনে পৌঁছালেন। যখন ম্যাডাম সেখানকার পরিস্থিতি দেখলেন, বাইরে থেকে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, কিন্তু ভেতরের রাতগুলোতে সেই জেলে কি হতো তা শুধু সেখানকার মহিলা বন্দিরাই জানত। ম্যাডাম সবার সাথে জিজ্ঞাসাবাদ করলেন, প্রত্যেক বন্দির সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কারোরই হিম্মত ছিল না যে এসপি ম্যাডামকে ইশারাতেও কিছু বলতে পারে। তখন এসপি ম্যাডাম বুঝে গেলেন যে এরা এভাবে মুখ খুলবে না। পরের দিন এসপি ম্যাডাম তার কেবিনে বসে এটাই ভাবতে লাগলেন, আখির কিভাবে আমি এদের মুখোশ খুলব, কিভাবে সেই পুলিশদের বেনকাব করব যারা মহিলাদের শোষণ করছে, তাদের সাথে খারাপ ব্যবহার করছে, তাদের সুযোগ নিচ্ছে। তখনই ম্যাডামের মাথায় একটি পরিকল্পনা এলো, যদি আমাকে সত্যিটা ফাঁস করতে হয় তাহলে আমাকেই আজ রাতে একজন বন্দী হয়ে সেই জেলে যেতে হবে। আর বন্ধুরা, সেই রাত অবশেষে এসেই গেল, সেই রাত যা এসপি ম্যাডামের পুরো জীবনকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু ম্যাডাম কিভাবে তাদের সবার সাথে লড়লেন, কিভাবে জয়ী হলেন? 18ই মার্চ বৃহস্পতিবারের দিন ছিল, রাত 2টোর সময়। কিছু পুলিশকর্মী ডিউটিতে ঘুমোচ্ছিল, কিছু পাহারা দিচ্ছিল, আর কিছু পুলিশ মহিলা বন্দীদের সাথে মোজ মস্তি করছিল আর তাদের সুযোগ নিচ্ছিল। সেই রাতেই এসপি ম্যাডামও বন্দির পোশাক পরে তিহার মহিলা জেলে প্রবেশ করলেন, কিন্তু তিনি জানতেন না যে তিনি জীবন্ত ফিরে আসবেন কিনা। কারণ বলা হয় জেল এমন এক জায়গা যেখানে খুনও মাফ হয়ে যায়। যদি কোনো বন্দী অন্য কোনো বন্দীকে হত্যা করে তাহলেও মাফ, যদি কোনো পুলিশ কোনো বন্দীকে মেরে ফেলে তাহলেও মাফ। এখন বন্ধুরা, রাত 2টোর সময় বন্দির বেশে শিবানী ঠাকুর চুপচাপ জেলের সেই অংশে পৌঁছালেন যেখানে মহিলারা তাদের কেবিনে বন্ধ ছিল। কেবিনের বাইরে কিছু পুলিশ বসেছিল, কিছু পুলিশকর্মী মহিলা বন্দীদের জোর করে নাচ করাচ্ছিল, কিছু তাদের পা টেপাচ্ছিল আর কিছু তাদের সাথে খারাপ ব্যবহার করছিল। যখন এসপি ম্যাডাম এসব দেখলেন তখন তারও পায়ের তলার মাটি সরে গেল। ম্যাডামের আগে থেকেই ধারণা ছিল যে যদি তাদের ন্যায় বিচার দিতে হয় তাহলে শুধু দেখে নিলে কাজ হবে না, তাকে প্রমাণও জোগাড় করতে হবে, না হলে হতে পারে সে নিজেই ফেঁসে যাবে। তাই সেই রাতে যখন তিনি জেলে পৌঁছালেন তখন তিনি তার কলারে একটি গুপ্ত ক্যামেরা এবং ছোট একটি মাইক লাগিয়ে রেখেছিলেন। যেই তিনি সেখানে পৌঁছালেন একজন পুলিশ তার কাছে এসে বলল, তুমি কে? আমি তোমায় আগে কখনো এখানে দেখিনি, তোমার নাম কি? ম্যাডাম নরমভাবে বললেন, সাহেব, আমি আজই এসেছি, সকালেই আমাকে এখানে আনা হয়েছে। পুলিশটি জিজ্ঞাসা করল, কি অপরাধ করেছো তুমি? ম্যাডাম বললেন, সাহেব, আমার উপর চুরির অভিযোগ লেগেছে, কিন্তু আমি কিছু করিনি। তখনই সেখানে 2-3 জন আরও পুলিশ উপস্থিত ছিল। তারা হাসতে হাসতে বলল, সবাই এই বলে যে আমি কিছু করিনি, চলো বলো তোমার নাম কি? তখন এসপি ম্যাডাম জবাব দিলেন, আমার নাম রুক্মিণী। নামটা একটু অদ্ভুত লাগায় সেখানকার সব পুলিশ জোর জোর করে হাসতে লাগলো। তারা তার মজা ওড়াতে শুরু করলো আর বলতে লাগলো, আরে বাহ, এ তো বেশ মজার বন্দি মনে হচ্ছে, চলো আমার পা টিপে দাও, আজ খুব ব্যথা করছে। এটা শুনে এসপি ম্যাডাম বললেন, সাহেব, আমি এখানে শুধু আমার সাজা কাটতে এসেছি, আর এখনও এটা প্রমাণিত হয়নি যে অপরাধ আমি করেছি, তাহলে আমি আপনার পা কেন টিপব? তখনই 2 জন দারোগা চিৎকার করে বলল, বেশি প্রশ্ন উত্তর করো না, সাহেব যা বলছেন চুপচাপ তাই করো, না হলে এখনই তোমায় এমন কেবিনে পাঠাবো যেখান থেকে জীবন্ত বাইরে আসতে পারবে না। এসপি ম্যাডাম রেগে গিয়েও শান্তভাবে বললেন, যাই হয়ে যাক, আমি এখানে পুলিশদের পা টিপতে আসিনি, আমি আমার নির্দোষিতার সাজা বাড়ছি, আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, দয়া করে আমাকে মাফ করে দিন, কিন্তু আমি আপনার পা টিপব না। এর মধ্যে একজন বয়স্ক মহিলা বন্দী সেখানে এসে আস্তে করে বললেন, বেটি, এরা যা বলছে তাই করে নাও, যদি না করো তাহলে এরা খুব অপমান করবে, খুব মারবে। ম্যাডাম প্রশ্ন করলেন, না, তুমি এদেরকে কেন ভয় পাও, আওয়াজ কেন তোলো না? মহিলাটি বলল, বেটি, ভয় পেয়েই এখানে বাঁচতে হয়, এদেরই রাজত্ব চলে, এরা যা বলবে আমাদের তাই করতে হয়। ম্যাডাম আবার বললেন, তাহলে তুমি আজ পর্যন্ত এদের বিরুদ্ধে আওয়াজ কেন তোলোনি? তখনই একজন দারোগা এসে এসপি ম্যাডামের হাত ধরে বলল, আরে খুব প্রশ্ন উত্তর করছিস না, চল এবার তোকে সেখানে নিয়ে যাই যেখান থেকে তুই আর কখনো বাইরে বেরোতে পারবি না।
এখন এসপি ম্যাডাম বুঝে গিয়েছিলেন যে যদি তাদের সবার মুখোশ খুলতে হয় তাহলে তাকে এই দারোগার সাথে যেতেই হবে। দুজন দারোগা শিবানী ঠাকুরকে একটি নির্জন কেবিনে নিয়ে গেল। সেখানে আশেপাশে কেউ ছিল না, শুধু সেই দুজন দারোগা আর শিবানী ঠাকুর। একজন দারোগা বলল, বলো তোমার নাম কি, আর এখানে এসে এত প্রশ্ন উত্তর কেন করছো, খুব গরম দেখাচ্ছ নাকি? তখনই অন্য দারোগা বলল, আজকালকার মেয়েরা নিজেদের খুব চালাক মনে করে, এরা জানে না যে আমরা পুলিশরা যদি ভালো বন্ধু হতে পারি তাহলে তার চেয়েও খারাপ শত্রুও হতে পারি। এই কথাগুলো সেই দারোগারা বলল। তখন এসপি ম্যাডাম বললেন, সাহেব আপনারা দুজন আমাকে এখানে কেন নিয়ে এসেছেন, আমি এমন কি ভুল বলেছি? দুজন দারোগা রেগে গিয়ে বলল, চুপচাপ এখানেই বসে থাকো, আধ ঘন্টার মধ্যে আমাদের সাহেব আসবেন, তিনিই তোমার সব দেমাগ বের করবেন। এর মধ্যে এসপি ম্যাডামের মাথা দ্রুত চলতে লাগল। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন এদেরকে নিজের সত্যিটা বলতে হবে, কিন্তু এর পেছনে একটা কারণ ছিল। সেই দুজন দারোগা যাদের নাম কুণাল ও অভিষেক ছিল, তাদের পোস্টিং মাত্র 1 মাস আগেই হয়েছিল। তারা তাদের চাকরিকে খুব ভালোবাসত, কিন্তু সিস্টেমের পচন আর চাপ তাদের এমন বানিয়ে দিয়েছিল। সেই সিস্টেমই তাদের বাধ্য করেছিল। যখন কেবিনে শুধু তারাই 3 জন ছিল, এসপি ম্যাডাম, কুণাল আর অভিষেক, তখন ম্যাডাম জিজ্ঞাসা করলেন, তোমাদের দুজনের নাম কি? একজন বলল, আমার নাম কুণাল। অন্যজন বলল, আর আমার নাম অভিষেক। ম্যাডাম হেসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কে? দুজনেই বলল, না, কিন্তু তুমি খুব বেশি বকবক করছিলে। এখন আমাদের সাহেব আসবেন আর তোমায় এমন শিক্ষা দেবেন যে সব চালাকি বেরিয়ে যাবে। তখন এসপি ম্যাডাম গম্ভীরভাবে বললেন, আমি দিল্লির একটি জেলার এসপি, আর আমি এই কথা এই জন্য বলছি কারণ এখন তোমাদের আমার সাঙ্গ দিতে হবে। দুজন দারোগা প্রথমে হাসতে লাগল, তারপর বলল, আরে বাহ, তুই এসপি? ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? যদি তুই মিথ্যে বলিস তাহলে তোর চাকরি গেল বলে জানিস? ম্যাডাম কঠোরভাবে বললেন, যদি তোমরা আমার সাঙ্গ না দাও তাহলে মনে রেখো সারা জীবন জেলে পচতে থাকবে। এখন দুজন দারোগাই ভয় পেয়ে গেল, কারণ এসপি ম্যাডামের আত্মবিশ্বাস পরিষ্কার বোঝা যাচ্ছিল। তখনই ম্যাডাম নিজের পকেট থেকে একটি সরকারি পরিচয়পত্র বের করলেন। তিনি কার্ডটি ওই 2 দারোগাকে দেখাতেই তারা দুজনেই সেখানে দাঁড়িয়ে কাঁপতে লাগল। ঘাবড়ে গিয়ে ম্যাডামের পায়ে পড়ে গেল আর বলল, ম্যাডাম আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। এসপি ম্যাডাম বললেন, আমি তোমাদের এক শর্তেই মাফ করব, যদি তোমরা আমার সাহায্য করো। তখন দুজন দারোগাই বলল, হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন আমরা তাই করব, আমরা আপনার সাহায্যের জন্য পুরোপুরি তৈরি। তখন এসপি ম্যাডাম বললেন, আমাকে এটা বলো, প্রত্যেক দিন প্রত্যেক রাতে এই জেলে মহিলা বন্দীদের সাথে কি কি হয়ে আসছে? এখন সেই দুজন দারোগা সেই সব কথা বলতে শুরু করল যা রামু আগে এসপি ম্যাডামকে বলেছিল। তখন ম্যাডামের পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ, রামু যা কিছু বলেছিল সব একদম সত্যি ছিল। এখন ম্যাডাম তার পকেট থেকে একটি গুপ্ত ক্যামেরা আর মাইক্রোফোন বের করে সেই 2 দারোগাকে ধরিয়ে দিয়ে বললেন, আমার কাছে একটা ক্যামেরা আর মাইক তো আছেই, কিন্তু এই নাও, তোমরা দুজনও এটা লুকিয়ে নিয়ে যাও আর সেখানে যা কিছু হচ্ছে তার রেকর্ড করো আর আমার কাছে নিয়ে এসো। এখন সেই 2 দারোগা খুব ভয় পাচ্ছিল, ভয়ে কুঁকড়ে গিয়েছিল। তখনই ম্যাডাম নরমভাবে বললেন, ঘাবড়ানোর কিছু নেই, আমি তোমাদের সাথে আছে। আমি জানি যে তোমাদের দুজনের পোস্টিং গত মাসেই এখানে হয়েছে। দুজনেই অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি আমাদের কিভাবে চিনলেন? ম্যাডাম হাসলেন আর বললেন, তোমাদের নাম তো আমি দেখেই নিয়েছিলাম, আর তোমাদের বাবা মায়ের সম্পর্কেও আমি অল্প বিস্তর জানি। এখন 2 দারোগাই এসপি ম্যাডামের কথা মেনে নিল। ম্যাডাম তাদের একটু সাহস দিলেন আর তারপর কিছুক্ষণ ভাবার পর বললেন, একটা কাজ করো, তোমরা আমাকে তোমাদের সাহেবের কাছে খুদ নিয়ে চলো। এটা শুনেই 2 দারোগা বলল, না ম্যাডাম, সেখানে যাওয়া খুব বিপজ্জনক, একবার আপনি সেখানে গেলে বাইরে বেরোনো খুব মুশকিল হবে। ম্যাডাম আত্মবিশ্বাসের সাথে বললেন, তোমরা চিন্তা করো না, আমি সব সামলে নেব, শুধু আমাকে সেখানে নিয়ে চলো। আর হ্যাঁ, সেখানে গিয়ে আমার সাথে ভয়ে ভয়ে কথা বলো না, যেমন এখন আমার সাথে কথা বলছো তেমনই করবে, তার সামনে একটুও সন্দেহ হতে দেবে না, আর ক্যামেরাটা ভালোভাবে লুকিয়ে নেবে। আর একটা কথা মাথায় রাখবে, যদি জেলার তোমাদের সেখান থেকে যেতে বলে তাহলে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যাবে আর সোজা সব পুলিশের কাছে চলে যাবে যেখানে সব চলছে। এসপি ম্যাডামের এত কথা বলার পর 2 দারোগা বুঝে গেল যে তাদের কি করতে হবে। তারা এসপি ম্যাডামকে নিয়ে সোজা জেলার রঞ্জিত যাদবের কাছে যেতে লাগল। 2 দারোগা এসপি ম্যাডামকে জেলের সেই অংশে নিয়ে গেল যা সাধারণ বন্দীদের জন্য নিষিদ্ধ বলে মনে করা হতো। সেখানেই ছিল জেলার রঞ্জিত যাদবের ঘর, একটি আলিশান অফিস, দেওয়ালে ছবি, টেবিলে রাখা মদের বোতল আর এক কোণে আরামদায়ক সোফা।
জেলের ভেতরে এক আলাদা দুনিয়া। দুই দারোগা সেখানে নিয়ে গিয়ে বলল, সাহেব, এই মেয়েটি নতুন এসেছে আর খুব বেশি কথা বলছে। ওকে বলা হয়েছিল আমাদের পা টিপে দিতে, তো ও মানা করে দিয়েছে। বলতে লাগলো যে আমি কারোর চাকর নই, আমি এখানে আমার সাজা কাটতে এসেছি। এটা শুনে রঞ্জিত বলল, এসো নতুন রানী, নাম কি বলেছিলে? রুক্মিণী? আচ্ছা নাম, কিন্তু এখন তোমার নাম ওই হবে যা আমি ডাকতে চাই। তার চোখে পাশবিকতা ছিল। এসপি ম্যাডাম চোখ নিচু করে নিলেন, কিন্তু ভেতরে ভেতরে তার শিরা উপশিরা টান টান হয়ে গিয়েছিল। ক্যামেরা তখনও চালু ছিল, মাইক আর ক্যামেরা সব রেকর্ড করছিল। রঞ্জিত এগিয়ে এসে তার ওড়নাটা টানতে চাইল, কিন্তু তখনই ম্যাডাম এক ঝটকায় পিছিয়ে গেলেন। ভয় পাও? কাঁপা কাঁপা গলায় ম্যাডাম বললেন। রঞ্জিত হাসল। এখন তো শুরু, এখানে ভয় পাওয়ার নয়, অভ্যাস করার দরকার হয়। এরপর সে দুই দারোগাকে বলল, তোমরা যাও, এখন আমি একে দেখছি, এখন তোমাদের এখানে কোনো কাজ নেই। এতটুকু শুনেই দুই দারোগা এসপি ম্যাডামের কথা মতো চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। তারা ক্যামেরা আর মাইক নিয়ে সেখানে চলে গেল যেখানে সব পুলিশ মহিলা বন্দীদের শোষণ করছিল এবং সবকিছু রেকর্ড করতে লাগলো। ওদিকে জেলার রঞ্জিত, যে ম্যাডামকে একজন সাধারণ বন্দী ভাবছিল, কখনো মিষ্টি কথায়, কখনো জোর করে তাকে নিজের কাছে ডাকার চেষ্টা করছিল। কিন্তু এসপি ম্যাডাম প্রত্যেকবার ঝুঁকে, ভয় পেয়ে, কেঁদে নিজের উদ্দেশ্যকে সফল করার দিকে এগিয়ে যাচ্ছিলেন। রঞ্জিত বলল, আজ কোনো অজুহাত চলবে না রানী, আজ তুই আমার হবি, চাহে জোর করে চিৎকার করতে হোক বা চুপচাপ মারতে হোক। ম্যাডাম কাঁপতে কাঁপতে দুপা পিছিয়ে গিয়ে বললেন, আমি আপনার সেবা করতে প্রস্তুত সাহেব, শুধু একটু দয়া দেখান। রঞ্জিত দরজা বন্ধ করে দিল। ভেতরে এখন তৃতীয় কেউ ছিল না। ক্যামেরা তখনও সবকিছু রেকর্ড করছিল। ম্যাডাম তাকে কথায় ভুলিয়ে রাখলেন যাতে পাকা প্রমাণ পাওয়া যায়। রঞ্জিত বারবার ম্যাডামের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তিনি প্রত্যেকবার তাকে কাছে আসতে দিচ্ছিলেন না। জেলার বলল, আরে রানী, ভয় পাও কেন? এখানে ভয় পেলে আরও সমস্যা হবে, চুপচাপ আমার কথা মেনে নাও। আরে এখানে তো আমি অনেক বন্দির জীবন বরবাদ করে দিয়েছি, তুমি কোন ছাড়? এখন এভাবেই কথায় কথায় জেলার তার সমস্ত কুকীর্তি নিজেই উগরে দিল, আর সেই সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। এখন এসপি ম্যাডাম ভাবলেন, এত প্রমাণই যথেষ্ট, এখন আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তখন এসপি ম্যাডাম বললেন, সাহেব, আজ আমার খুব ভয় করছে, আমি কাল নিজের ইচ্ছায় আপনার সেবা করতে আসব। এটা শুনে জেলার হাসতে লাগলো। ঠিক আছে, ঠিক আছে, যাও, আজ তোমায় ছেড়ে দিলাম, কিন্তু কাল নিজে থেকেই চলে এসো। এতটুকু শুনেই ম্যাডাম সেই ঘর থেকে বেরিয়ে গেলেন। ওদিকে দুই দারোগা, যারা সব কিছু ক্যামেরায় রেকর্ড করে নিয়েছিল, তারা ম্যাডামকে সেই সব প্রমাণ দিয়ে ওয়াপস চলে গেল। এসপি ম্যাডাম সেই রাতেই জেল থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। যখন দুই দারোগা ওয়াপস সেই পুলিশদের মাহফিলে পৌঁছালো, তখন তাদের মধ্যে একজন অফিসার জিজ্ঞাসা করল, আরে তোমরা এখানে কেন চলে এলে? সেই মহিলাটি কোথায় গেল যে খুব প্রশ্ন উত্তর করছিল? আমিও একটু একান্তে ওর সাথে কিছু জিজ্ঞাসাবাদ করে নিই। কিন্তু এখন সেই দুই দারোগার মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছিল না, কারণ তারা এসপি ম্যাডামের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তারা কিছু বলবে না। তখন দুই দারোগাই বলল, আরে সাহেব, ওই মহিলাকে তো আমরা বড় সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি, খুব কথা বলছিল, এখন ওর দেমাগ বড় সাহেবই বের করবেন। ছাড়ুন, আপনি সেখানে যাবেন না, যা হবে তা দেখে আর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। ওদিকে এসপি ম্যাডাম সেই রাতে জেল থেকে বেরিয়ে গেলেন, আর পরের দিন সকালে সেই সব প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন। ম্যাডাম তার ঊর্ধ্বতন আধিকারিকদের সেই সব ভিডিও দেখালেন। তারপর এসপি ম্যাডামের সাথে সাথে সমস্ত আধিকারিক সেই জেলে পৌঁছালেন এবং সেই সব দুর্নীতিগ্রস্ত পুলিশদের চিরদিনের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হলো। পুরো পুলিশ ফোর্সে এসপি ম্যাডামের প্রশংসা হতে লাগলো। যতজন মহিলা বন্দী ছিল তারা এসপি ম্যাডামের সামনে হাত জোর করে বলল, ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের এই নরক থেকে বাঁচিয়েছেন। আমরা খুব পরেশান ছিলাম, কাউকে কিছু বলতে পারতাম না, যখনই আওয়াজ তুলতাম আমাদের আওয়াজ দাবিয়ে দেওয়া হতো, আমাদের ওপর অত্যাচার করা হতো। মুখ্য পুলিশ আধিকারিকও ম্যাডামের খুব প্রশংসা করলেন। সেই সব দোষী পুলিশদের সাজাও হলো এবং চিরদিনের জন্য তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, কারণ তারা যে অপরাধ করেছিল তা কোনো সাধারণ ভুল ছিল না। বন্ধুরা, তো এভাবেই এসপি ম্যাডাম একটি পচে যাওয়া সিস্টেমকে নাড়িয়ে দিলেন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুশি থাকুন, সুরক্ষিত থাকুন।